একটা কথা মনেই পড়ে গেল, আমি বলেই দিই আপনাদেরকে। রোম দেশ থেকে একবার নয় দুইবার নয়, বরং একটা নয় দুইটা নয়, হিন্স দেশ থেকে বারবার মক্কা মদিনাতে চিঠি পাঠানো হলো। নবী মুস্তাফার পরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিতে বসলেন। উনার পরে হযরত আমির আল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গদিতে বসলেন। উনার দরবারে মসনদে বরংবার চিঠি পাঠানো হলো, ওগো আমির আল মুমিনিন, আমাদের দেশে চুরি হচ্ছে, আমাদের দেশে চামারি হচ্ছে, লুটমার হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে। আপনি এমন একজন যুবক দেখে কমান্ডার করে সাহাবীকে পাঠান, যাতে আমাদের দেশের অন্যায় অত্যাচার দূর হয়ে যায়। আমাদের দেশে অনেক অত্যাচার হচ্ছে। একবার দুইবার নয়, অনেকবার চিঠি পাঠালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেনটা কি, উনাকে সময় দিতে লাগলেন। বাবা শোনো, জেনে রাখো, উনি চিঠির উত্তর দিলেন, তোমরা এতবার যখন বলছো তোমাদের দেশে যখন কোনো ভালো নেতাই নেই, তাহলে আমি তোমাদেরকে একটা যোগ্য নেতা পাঠাবো। উনারা লিখেছিল কি, যে যুবক দেখে, শক্তিশালী দেখে নেতা পাঠাবেন। হযরত উমর ফারুক বললেন, ঠিক আছে, আগামী শুক্রবারের দিন, জুম্মার দিন তোমরা অপেক্ষা করবে। সেদিন মদিনা থেকে আমি নেতা পাঠিয়ে দিব, তোমাদের গভর্নর হাউসে চলে যাবে। আমি একটু স্পিডে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কেন বলুন তো? ধীরে ধীরে আমার কথা হচ্ছে, যারা এই যে ইউটিউব ভাইরা এসেছে এরা আমার সম্পর্কে ভালো করে জানে। হ্যাঁ, কেন বলুন তো? আমি বেশি সময় নিই না, আমার কথা হচ্ছে আধা ঘন্টা বক্তব্য রাখি আর 1 ঘন্টা করি, কিন্তু ওটাই যেন নিট ওয়াজ হয়। কেননা ওই শুরু করব, হ্যাঁ আমি অল্প বক্তব্য রাখি, বেশিক্ষণ রাখি না, 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা খুব কমই হয়ে যায়, ব্যতিক্রম এরকম বক্তব্য রাখি। লোকে বলে এত জলদি কেন ছেড়ে দেন হুজুর? হ্যাঁ, অন্য অন্য বক্তা তো 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রাখে, কিন্তু ওরা জানে না যে ওদের 4 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখো, ওদের থেকে বেশি অজ হবে। কেন বলুন তো? এই যে শুরু করলাম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, খুতবা পড়তে পড়তে 10 মিনিট গেল। এবার লম্বা একটা গজল 4-5 বার যদি দরুদ পড়া হয়, তো ওখানে তো 15 মিনিট গেল, বুঝলেন? এদিকে 40 মিনিট, 1 ঘন্টা শেষ। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার এবার আলোচনা করতে লাগলো। আপনারা খুব সুন্দর মাহফিল সাজিয়েছেন, কমিটির প্রশংসা, মওলার প্রশংসা, এদিক সেদিক করতে ওদিকে গেল, বাস শেষে দেখা যাচ্ছে ওয়াজের কোনো কিছুই নাই, যেটুকু বলছে ওই 40 মিনিটই। কিন্তু আমার ওটা নয়, আমি শুরুতেই অ্যাকশন নিই, বুঝেছেন? মানে ওরকম নয়, শর্টকাট, আম্মাবাদ লাকাল হামদি আল্লাহ আম্মাবাদ, চলো শুরু করো। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি স্পিডে বুঝতে অসুবিধা হয় তাহলে লুজ করে দেব, ঠিক আছে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার করলো কি, বরংবার যখন চিঠি পাঠাতে হলো উমরে ফারুকের দরবারে, উনি বললেন, আগামী জুম্মার দিনে তোমরা অপেক্ষা করবে, আমার নেতা তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের নিকটে পৌঁছে যাবে। এবার দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। এবার করলো কি, সবাই যখন ওই তারিখের সময় হয়ে গেল, জুম্মার দিন যখন চলে এলো, গ্রামের বাইরে রাস্তায় সবাই দাঁড়িয়ে, মুখের কাছে দাঁড়িয়ে গেল। যেই রাস্তাটা গ্রামের দিকে যাচ্ছে, মানে যেই রাস্তাটা ধরুন গ্রামে ঢুকছে, প্রবেশ করছে, ওই মোড়ের মাথায় সবাই মিলে গ্রামের লোক দাঁড়িয়ে গেল। কিসের জন্যে? ওয়েলকাম জানানোর জন্যে, যে আজকে আমাদের মদিনা থেকে নেতা আসবে, তার স্বাগতম জানানোর জন্যে উনি করলেনটা কি, এবার দাঁড়িয়ে সমস্ত গ্রামের লোক ওই মহল্লার মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আমাদের নেতা আসবে, নেতা আসবে করে। এখনো সময় হঠাৎ করে একজন বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে বলে, বাবা তোমরা এখানে এত ভিড় করছো কেন? কি হয়েছে? ওরা বলছে, তুমি জেনে কি করবে, তুমি কোথায় যাবে বলো? বলছে, আমি তোমাদের গভর্নর হাউসে যাব। একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবা রে তোমাদের গভর্নর হাউস কোথায়? বলে, ভেতরে আছে হুজুর। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, চলো আমাকে দেখিয়ে দিবে। এবার বাচ্চা ছেলেকে সঙ্গে করে নিয়ে যখন গভর্নর হাউসে পৌঁছালো, এবার গভর্নর হাউসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছে, ছেলেটা বলছে, হুজুর এই দেখুন এখানে আমাদের নেতা বসে, এটাই আমাদের গভর্নর হাউস। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, আচ্ছা বলো তো বাবা, ওই তোমাদের রাস্তায় দেখলাম মোড়ের মাথায় অতগুলো লোক কেন রয়েছে? কি হয়েছে বাবা?
বলে আপনি বলবেন না, আজকে আমাদের মদিনা শরীফ থেকে নেতা আসার কথা, উমারে ফারুক পাঠাবেন, আর এরই জন্যে তার ওয়েলকাম জানানোর জন্যে সম্মানার্থে সবাই দাঁড়িয়ে আছে। বলে তাই নাকি? বলে বাবারে, তুমি ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করতে পেরেছেন? আমি একটা আওয়াজ বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটিতে বলতে পারি, শুধু শুনুন। কি বলছে দেখুন, ওই নেতা অনেক আগেই চলে এসেছে। আহারে, এরা অবাক হয়ে গেল। বাচ্চা ছেলে ওর কাছে গিয়ে বলছে, এই গ্রামের লোকেরা, বলে কি রে? বলে তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা অনেক আগেই চলে এসেছে। গ্রামের লোক হয়রান হয়ে গেল, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল রে? এখানেই তো দাঁড়িয়ে আছি, কখন নেতা চলে গেল? সত্যি তো, চোখের সামনে এখন দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল? নেতা গেলে বুঝতে পারবো না? আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে 10টা গাড়ি, পিছনে পুলিশের দড়ি, হাজার রকম বডিগার্ড। কেন বলুন তো? এদের ভয় আছে বলে এরা বডিগার্ড রাখে, চোর, বুঝলেন তো? কারণ অনেক রকম ব্যাপার রয়েছে, এদের ভয় আছে, ইনারা করলো কি বডিগার্ড রয়েছে। কিন্তু ইসলামিক নেতা কেমন, চিন্তা করে দেখুন। আহারে, কোনো বডিগার্ড নেই, কোনো কিছু নেই। আজকাল আমাদের নেতারা তো ভাবে যে মরবই না। সত্যি, কোন এক বক্তা বলছিল যে আমাদের নেতারা ভাবছে যে আজকাল মরবই না। কেন? বডিগার্ড আছে তো চারি সাইডে, AK-47 নিয়ে, কিছু হলে ধাঁধা করে উড়িয়ে দিবে কেউ যদি আক্রমণ করতে আসে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার জন্য কোনো হাতিয়ার লাগবে না, কোনো কিচ্ছুরই প্রয়োজন নেই। 4 পিস কাঠ পিঁপড়ে, 20 পিঁপড়ে হয় না, লুঙ্গি তলে ভরে দেবো, বাস আপনি জব্দ হয়ে যাবেন। তাই বেশি বাড়াবাড়ি ভালো নয়। হ্যাঁ গো, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। বাংলাদেশে 3 মাথার মোড়ে এক নেতা বাড়ি করেছে, বুঝেছেন? চেয়ারম্যান সাহেব তো বাড়ি করেছেন, তো সব সময় 3 তলায় উঠে থাকে, নিচে কোনো সময় নামবে না, আর বলে আমাকে কে নামাইবে, উপরে উঠে থাকে সব সময়। কিন্তু হঠাৎ করে কতদিন মস্তানি, বেশি দিন চলে না, বিদেশি কম্বল গায়ে দিয়ে ও 3 তলার উপরে ঘুমিয়ে আছে, 3 তলা দালানে, আর এদিকে ভূমিকম্প চলে এসেছে, একটু ঝাঁকুনি, যেমন ঝাঁকুনি দিয়েছে ও বেচারা ওই 3 তলা থেকে একদম সিঁড়ি থেকে নামতে নামতে বাড়ির বাইরে বেরিয়ে গেছে। সমস্ত লোক বলছে, ভাই নেতা তো কোনোদিন বেরোই না, সবসময় তো উপর থেকে কথা বলে, কোনো লোকজন এলে উপর থেকে কথা বলে, নিচে কোনোদিন নামে না ওই নেতা। চেয়ারম্যান সাহেব তো কি ব্যাপার, বাইরে নিচে নেমে চলে এসেছে, কি করা যায় দেখি। তো সব লোককে দেখছে আর মুখ ঢাকছে এমনি করে। এই চেয়ারম্যান চিন্তা করলো, কি ব্যাপার রে, আমাকে দেখে সবাই মুখ ঢাকছে কেন? তো নিচের দিকে তাকিয়ে দেখছে ও যে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিল না, ও জানের বিগাড়ে কম্বলের সাথে পরনের লুঙ্গিটা থেকে গেছে, উলঙ্গ হয়ে নিচে নেমে গেছে। তো বেশি বাড়াবাড়ি করো না, আল্লাহ চাইলে তোমাকে ন্যাংটা করে দুনিয়াতে মানে বেইজ্জত করতে পারে, নামাতে পারে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তা তো নয়, আমাদের আল্লাহর উপর তো ভরসাই নাই বাবজি। জেনে রাখবেন, যেই মালিক হিরো করতে পারে না সে জিরো করতে পারে। চিন্তা করে দেখুন, যেমন বলছে সারাও, এ কেমন ইসলামিক নেতা রে, বুঝলাম না, চোখের সামনে দিয়ে কখন চলে গেল, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা তো বুঝতে পারছি না কি ব্যাপার রে, আমরা এটাই বুঝতে পারলাম না। সমস্ত লোক হয় হয় করতে আছে, কখন নেতা গেল, নেতা দেখতে বা কেমন, আর কোন গাড়িতে গিয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। সম্মানের জন্য পুরো গ্রামের লোক একত্রিত হয়েছে, এটা সবাই ভালোবাসার খাতিরে সম্মানের জন্য যাই। আপনারা হয়তো ইন্টারনেটে দেখতে পাবেন, যখন আমি বিদেশে লাহোর বলুন বা বিভিন্ন দেশে, বাংলাদেশ বলুন বা অন্যান্য দেশ যখন যাই বিভিন্ন জায়গায়, তখন এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে না হলে মনে হয় 50-60খানা শুধু ট্যাক্সি আসে রিসিভ করতে। এগুলো ভালোবাসার জন্যে, কারণ যে যেদিকের ব্যাপার বোঝে। তো আসল কথা তো সেটা নয়, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। একটা কথা বলি খুব দুঃখ সহিত, আমরা বিভিন্ন দেশ যাই, আমাদের কোনো প্রবলেম হয় না গো। যখন ইন্ডিয়ান শুনে সবাই সেলুট করে, পুলিশরা পর্যন্ত আমাদের ব্যাগ নিয়ে যায়, কিন্তু আমার দেশের ছেলে আমি আমার দেশে যখন আসবো তখনই প্রবলেম। ওই রুমে যান, এত বড় জামা কেন পড়েছেন, ওই অফিসারের সঙ্গে কথা বলুন, কোথায় গিয়েছিলেন, নানান রকম কৈফিয়ত, বিভিন্ন হাইরে হাই, এলেগে খুব দুঃখ লাগে, বুঝেছে তো। যাকে বিভিন্ন দেশ যায় তো মানুষ সম্মানার্থে, আর এর জন্য কাউরি ফাটে কাউরি ফুটে, যেগুলো তো মন্ত্রীদেরও এরকম হয় না রে বাবা, এদের যা ব্যাপার। তা আসলে এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন, তো সম্মানের জন্য এরা সবাই মিলে দাঁড়িয়ে আছে। নেতা আসবে বলে চোখের সামনে নেতা চলে গেছে, এরা বুঝতে পারেনি। বাচ্চা ছেলেকে বলছে নেতা ওখানে আছে, বলে হ্যাঁ গভর্নর হাউসে আছে, বলে তাই নাকি, চল দেখি। এবার গিয়ে দেখছে
যেই লোকটা জিজ্ঞাসা করেছিল বয়স্ক লাঠি ধরেলো, তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো, ওটাই তো দেশের নেতা। উনাকে দেখে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে শোনো, আমি হলাম তোমাদের আমির, আমি তোমাদের নেতা। আমাকে মদিনা থেকে উমারে ফারুক পাঠিয়েছে। তোমরা চিঠি লিখেছিলে, তার পরিবর্তে সঙ্গে সঙ্গে যারা নেতা চিঠি লিখিয়েছিল গ্রামের মোড়ল মাতব্বররা, এরা মাথা নিচু করে দিয়েছে, মাথা নিচু করে দিয়েছে। কেন বলুন তো? যে বারবার বলেছিলাম যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন। আমাদের দেশের অনেক রকম যা যা হয় সমস্ত কথা খুলে বলেছিলাম, আমাদের দেশের পরিস্থিতি সব কিছু বলেছিলাম। একটা যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবে, আর এমন লোককে নেতা করে পাঠিয়েছে যে নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, ওকে ধাক্কা দিলেই তো নিজেই পড়ে যাবে, আর এই লোককে নেতা করে পাঠিয়েছে। মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নাই, যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে মাথায় বেঁধে নিলেন, বলেন হুজুর, আপনাকে আমির বলে গ্রহণ করলাম। বলছে শোনো, আজ থেকে আমার তোমার উপরে কথা রয়েছে কিছু। বললে কি হুজুর? বললে শোনো, আজ থেকে আমি তোমাদের আমির, আমি তোমাদের নেতা, আমি যা বলবো তোমাদেরকে শুনতে হবে। আমিরের কথা শোনা হলো ওয়াজিব। বলেন হুজুর, জো হুকুম মেরে আকা। বললে শোনো, আজকের পর থেকে আমার দেশে কেউ যেন চুরি চামারি না হয়। আজকের পর থেকে এতদিন যা করার করেছ, আমার দেশে থাকাকালীন আমি যতদিন থাকবো কোনোদিন যেন আর ছিনতাই না হয়, লুটমাট না হয়, মানুষের প্রতি অত্যাচার না হয়। যদি হয় তাহলে কিন্তু এর পরিণতি খারাপ হবে। নাম্বার 2, আজকের পর থেকে তোমরা এশার নামাজ পড়ে যে যার বাড়ি চলে যাবে, আর বাড়ির বাইরে বেরোবে না। ফজরের নামাজের সময় বাড়ির বাইরে বেরোবে। আর যদি তোমরা বেরিয়ে পড়ো, যদি খারাপ উদ্দেশ্যে বেরাও, রাত্রিবেলায় রাত্রের সময় যদি বাড়ির বাইরে বেরো, আমি বললাম তোমাদেরকে কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। মালিক হুকুম দিচ্ছেন, কিন্তু সবাই মাথা নিচু করে মানছে, শুনছে, কিন্তু যারা ডাকাত চোর এরা মুচকি মুচকি হাসছে। কেন বলুন তো? এ কোন আমির রে, যে নিজেই ঠিক মতন চলতে পারে না, লাঠির ভর করে চলে, ও আমাদেরকে বড় বড় বাতিলা ধরছে বলে কেউ বাড়ি যেতে পারবে না, ওকে তো ধাক্কা দিলে ফেলে দিব। আর আমাদেরকে হুকুম করছে যে রাত্রিবেলায় কেউ বাড়ির বাইরে বেরোবে না, যদি বেরো তো জিন্দা ফেরত যেতে পারবে না। ওর কি শক্তি আছে রে? এসব কথা তো ওর মুখে মানায় না। এই ডাকাত লম্পটেরা মুচকি মুচকি হাসতেছিল, কিন্তু এরা জানে না। আরে শোন, পৃথিবীর বুকে জয়লাভ হতে গেলে, লাভবান হতে গেলে, কামিয়াবি হতে গেলে যদি কোনে রাখো সব জায়গায় জয়লাভ হব, তাহলে কোনো মানি গুণী নামি দামির প্রয়োজন নেই, ইমানি শক্তির প্রয়োজন আছে। ইমান শক্তির প্রয়োজন আছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। বান্দারে, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির, সব জায়গায় তোমরা জয়লাভ হবে, সম্মানের উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে। কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন? যদি ইমানদার হও তাহলে সব জায়গায় লাভবান হবে। ইমানি শক্তির কাছে আর কোনো শক্তি নাই। কেমন করে?